সমাজ পরিবর্তন করার জন্য ভারতীয় জনতা পার্টি যেমন ভাবে ভারতবর্ষকে বিকশিত করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে চলেছে, আমাদের সেই বিকল্প চিন্তাধারার জন্য এই সরকার তাহলে কি দায়িত্ব নিয়ে করেছে? একসময় করেছিল ভূমি আন্দোলনের নামে কৃষকের বিরুদ্ধে সে মজুরকে লেলিয়ে দিয়েছিল। এই কালনার সকল ব্যবসায়ী আমার মাইক্রোফোনের আওয়াজ যত দূর যাচ্ছে, যে সমস্ত তৃণমূল এবং বামপন্থী বন্ধুরা লুকিয়ে লুকিয়ে শুনছেন, সকলকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই জাতীয়তাবাদী গৈরিক অভিনন্দন। বন্ধু, তৃণমূল সরকার পরিবর্তন হবে এটা নিশ্চিত হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে বলতে চাই, পরিবর্তন কেন এবং কিসের পরিবর্তন? ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে বন্ধু, প্রত্যেককেই চায় একটা রাজনৈতিক দলের একটা রাজনৈতিক পরিবর্তন। কিন্তু ভারতবর্ষের বুকে একটাই রাজনৈতিক দল আছে যারা চায় শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, সমাজ পরিবর্তন। আর এই সমাজ পরিবর্তন করার জন্য ভারতীয় জনতা পার্টি যেমন ভাবে ভারতবর্ষকে বিকশিত করে দেশের যশস্বী প্রধানমন্ত্রী এগিয়ে নিয়ে চলেছে, আর এই পশ্চিমবঙ্গকে বিকশিত পশ্চিমবঙ্গ করার উদ্দেশ্যে ভারতীয় জনতার পার্টির পরিবর্তন যাত্রা বন্ধু। দেখুন, আপনারা জানেন তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল, এটা বাচ্চা থেকে বৃদ্ধ সকলেই জানে। একটা উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন যে দাদা আপনি বলছেন তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূল। একটা পরীক্ষা করে দেখুন। ধরুন কোন তৃণমূল নেতা সে মার্কেটে বেরিয়েছে, সঙ্গে তার সদ্য বিবাহিতা স্ত্রী কিংবা পঞ্চম ষষ্ঠম বা সপ্তম বান্ধবী আছে। কেন বললাম? কারণ তৃণমূল নেতাদের একটা দুটো বান্ধবী থাকে না বন্ধু। তো পঞ্চম বা ষষ্ঠম বান্ধবী কিংবা নতুন বউকে নিয়ে বাজারে বেরিয়েছে, আপনারা পিছন থেকে ডাকবেন, ও দাদা, ও দাদা, শুনছেন? সাড়া দেবে না বন্ধু। কেন সাড়া দেবে? সঙ্গে বান্ধবী আছে, পকেটে কাটমানির টাকার গরম আছে, আপনাকে সাড়া দেবে না। শুধু মজার বিষয়, আপনারা একটুখানি পরীক্ষা করার জন্য দেখবেন, পিছন থেকে দাঁড়িয়ে শুধু বলবেন আচ্ছা আচ্ছা দাদা, দেখবেন সেই সময় তার বান্ধবীর মুখটা দেখবে না, সদ্য বিবাহিত বউয়ের মুখটা দেখবে না, আপনার মুখটা দেখবে। তৃণমূল মানে চোর, চোর মানে তৃণমূলের থেকে বড় উদাহরণ হয় না দাদা। কি ঘোষণা করবেন যে আমি তো স্টোর গুলোকে বলে দিয়েছি যে আলু এখন বের করা যাবে না, চাষিকে নভেম্বর ডিসেম্বরের পর্যন্ত সময় দিতে হবে, আলু বের করা যাবে না, আমি ভাতা দিচ্ছি। এটা কিন্তু প্রকৃত সমাধান নয়। সে তো স্বাভাবিক আছে। আমরা যদি স্টোর মালিকের ওপর দায় চাপিয়ে দিয়ে সরকারের ব্যর্থতাকে ঝেড়ে ফেলে দিই, এটা তো বিষয় নয়। কারণ সেই স্টোরে আলু সঞ্চয় করতে গেলে তার পুরনো মাল তো তাকে বের করতেই হবে। তাহলে আমাদের তো বিকল্প কিছু চিন্তা ভাবনা দরকার আছে। আমাদের সেই বিকল্প চিন্তাধারার জন্য এই সরকার তাহলে কি দায়িত্ব নিয়ে করেছে? প্রযুক্তিগতভাবে বা বাজার নির্ভর চাষের ব্যবস্থা করা। আজকে ডিজিটাল যুগ, ডিজিটাল ভারত, প্রকৃত অর্থে চাষিদের জন্য তথ্য ভান্ডার তৈরি করে চাষিকে বাজারের চাহিদা অনুযায়ী চাষের ব্যবস্থা করা, এই ব্যবস্থা কিন্তু এই সরকারের কেউ কোনোদিন ভাবেনি। আমরা দায়িত্বের সঙ্গে বলছি, ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চা এটা নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলে পশ্চিম বাংলার চাষিদের যাতে প্রকৃতভাবে কৃষিজ সম্পদ থেকে তার জীবনযাপন চলাচল ব্যবস্থা হয়, তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টির সরকার আগামী 26-এর নির্বাচনে আসলে করবে। এবং বাজার নির্ভর চাষের ব্যবস্থা, যে প্রকৃত তথ্য নিয়ে বাজার নির্ভর চাষের ব্যবস্থা এবং চাষিদের প্রকৃত অর্থে প্রশিক্ষিত করে তোলা। যে এতগুলো নামি দামি কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলার শিক্ষার কথা তো বলবে আমাদের নেতৃত্ব আছে, এতগুলো বড় বড় কৃষি বিশ্ববিদ্যালয় যেখানে প্রযুক্তিগতভাবে কৃষকদের সেই প্রযুক্তিতে অভ্যস্ত করা যেত, বাংলার ছেলেরা সেই বিষয়
সোনাগুড়োর হাল দেখুন। বর্ধমান থেকে আসার পথে দেখবেন ফার্ম আছে, ফার্ম ছাগলচরের ভিতরে পৌরসভার গোডাউন হিসাবে ব্যবহার হয়। বিধানচন্দ্র কৃষি বিদ্যালয় কল্যাণী, আগে বিষয় নিয়ে উৎসাহ দেওয়া হতো, সেই বিষয় নিয়ে পড়াশোনা করার জন্য, তার অবস্থা গিয়ে দেখুন। তাই আমরা চাই প্রকৃতভাবে সার্বিক উন্নয়ন কৃষকদের। এ শুধু একবার দাম বাড়িয়ে দিলাম এ করে প্রকৃত কৃষকের উন্নয়ন হবে না। যাতে কৃষকের প্রকৃত উন্নয়ন হয়, বিকল্প সেচ ব্যবস্থা, যে সমস্ত জায়গায় এখনো সেচের জায়গায় সেচ পৌঁছায়নি, তার মধ্য দিয়ে প্রযুক্তিকে ব্যবহার করে কিভাবে উন্নততর প্রযুক্তির চাষ মানুষ অংশগ্রহণ করতে পারে। কারণ আমরা বাংলায় বেশিরভাগটাই প্রান্তিক চাষী। বামফ্রন্ট যে জায়গায় শুরু করেছিল, বাংলায় প্রান্তিক চাষী তৈরি করেছেন, প্রচুর জমির মালিকানা দিয়েছেন। আজকে আর কেউ বৃহৎ চাষী জোরদার জমিদার নেই। সেই প্রান্তিক চাষী যারা নিজের জমিতে নিজেরা পরিশ্রম করে ফসল ফলিয়ে খান, তাদের জন্য কিন্তু ওই দিয়ে ভোট ব্যাংক তৈরি করার কথাই বলেছেন, যে ঝান্ডা নিয়ে মিছিলে চলো, আমি তোমাদের মালিক বানিয়ে দিলাম। কিন্তু মালিক বানানোর পর যেটা প্রয়োজন ছিল, যে সমবায় ভিত্তিতে কৃষির উপর বিপ্লব চলে আসতো বাংলায়, বামফ্রন্ট সরকার কিন্তু সেটা ভাবেনি। সমবায়গুলোকে তৈরি করে রেখেছে। ভাই পার্থ বলছিল তাদের নেতাদের লুটে পুটে খাওয়ার জায়গা হিসাবে। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। কুমিরাশ্র ফেলে এবং বলে ক্ষতিত কৃষক দরদি, তারা কৃষকদের জন্য এখানে 1 পয়সা এই যে সরকারি নির্ধারিত যে মূল্য তার সঙ্গে উৎসাহ ভাতা দেয় না, 20 টাকা শুধুমাত্র ক্যারি করা দেয়। আজ ঠিক এইভাবে পশ্চিমবঙ্গের কৃষকদের, আজ পশ্চিমবঙ্গের যে কৃষি ব্যবস্থা এবং যে কৃষির মধ্যে দিয়ে আমাদের যে অর্থনৈতিক অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাটাকে ধ্বংস করে দিয়েছে। যদি কৃষক সমাজের মধ্যে এবং কৃষি শ্রমিকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা না থাকে, তাহলে কি হবে বন্ধু? বামপন্থী একসময় করেছিল ভূমি আন্দোলনের নামে, কৃষকের বিরুদ্ধে ক্ষেত মজুরকে লেলিয়ে দিয়েছিল। আবার কৃষককে কি বলেছিল? ক্ষেত মজুরদের অন্যায় আবদার আপনারা শুনবেন না, মানবেন না, দিয়ে লাগিয়ে দিয়েছিল সেদিনকে সংঘাত সন্ত্রাস। আর পশ্চিমবঙ্গের তৃণমূল আসার পরে আজ সমস্ত জায়গাগুলোকে দখল করে নিয়ে সেখানে সমস্ত নিজেদের এজেন্সিদেরকে বসিয়ে আজ কৃষির ব্যবস্থাটাকে একেবারে অতলে পাঠিয়ে দিয়েছে বন্ধু। তাই যদি পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থাকে ফেরাতে হয়, যদি কৃষকদের উন্নতি করতে হয়, সব কৃষক যাতে করে প্রধানমন্ত্রীর এই যে আজ কৃষি যে বিমার মধ্য দিয়ে আসে এবং কৃষকদের সমস্ত প্রধানমন্ত্রী যে কৃষি সংক্রান্ত ভাতা দেওয়া হয়, সেটাও সকলকে পেতে পারি।